এই ইসলাম আজ বুলন্ডিত, ইসলামের বিশাল কর্মকাণ্ড আজ সাহস করে, আজ দুঃসাহস দেখিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, বড় থরথর, বড় দুঃখের বিষয়। প্রিয় ভাইয়েরা, তাই আমাদের মনে রাখতে হবে, এই কোরবানি শুধু জবাই করা নয়, এই কোরবানির মানে হলো আমাদের ইমানকে মজবুত করা। এই কোরবানির মানে হলো আমি আমার নিজের পশুত্বকে ধ্বংস করে দিয়ে ইমানি শক্তিকে জাগাইয়ে তোলাম। এই কোরবানির মানে হলো একটা মানুষ সে কতটা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে পারে, অন্যায়ের প্রতিবাদ করার কতটা সাহস তৈরি হবে, এই কোরবানির মাধ্যমে সে শিখবে। শুধুমাত্র এখানে টাকা পয়সার কোরবানি নয়, কোরবানি যে যত দিবে সে ততটা ভাগ্যবান হবে। এ কোরবানি আছে আপনার কর্মচারীর ব্যাপারে, হয়তো 5 দিন কাজ করতে আসে নাই, হয়তো একদিন বাদ দিয়েছে, আপনার মনের ভিতরে কোরবানি আপনি করতে পারেন, এটা ভালো হলো না, এটা ঠিক হলো না, লিখে রাখলাম, তবে এবার তোমাকে এই 2 দিনের বেতনটাও দিয়ে দিলাম, আগামীতে এটা ভুল করো না। অর্থাৎ সেই 2 দিনের টাকা কিন্তু কোরবানি করে দিল। এটা একটি সাহস, এটা একটি চেতনা, এটা একটি উৎসাহ উদ্দীপনা। হয়তো ওই কর্মীটা একদিন মনে করবে, মালিক আসলেই আমি না কাজ করার পরেও আসতে পারিনি, হয়তো কষ্টে বা কারণে বা চুক্তিতে থাকার পরেও কিন্তু আমাকে সে দিয়েছে। এটা কোরবানি। কোরবানি পৃথিবীর বুকে সবাই করে, কিন্তু আল্লাহ তাআলার জন্য করলে নেকি হয়। রোজা পৃথিবীতে সবাই রাখি, কিন্তু আপনি বুখারী শরীফের হাদিস খানা সামনে রেখে যদি আমরা করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা কি ছিল? আপনি একজন খতিব হবেন, আপনার খতিবের যদি মনে হয় যে কয়টা টাকা পাইছি মাস গেলে পেলেই মাশাআল্লাহ আমি হয়ে গেল, একজন বক্তা যদি মাহফিলে যায়, কিছু কথা দুঃখই লাগে আমাদের যে 45 মিনিট 1 ঘন্টা তো করলাম, টাকা কথা ছিল 50,000, ওটা তো টাইম দেওয়া হয়ে গেছে। কি শিখাইলো, কি শিখ দিল, কি প্রেজেন্টেশন করলো, সে 50 মিনিট বলে 50,000 টাকা নিয়ে চলে গেল। উদ্দেশ্যটা কি ছিল? এরকম হাজার কোটি টাকার মালিক হয়ে বড় বড় দায়িত্ব পালন করলেও আল্লাহর রসুলের হাদিস এবং কোরআনের বর্ণনায় তাদের পরকালীন জীবনটা আমলের দিকটা হয়ে যাবে জিরো। তুমি তো এই জন্যই আলোচনা করেছো যে তুমি বড় একজন বক্তা, তোমার 1 ঘন্টার দাম 1 লক্ষ টাকা, তুমি টাইম হয়ে গেছে 1 লাখ টাকা শেষ। আফসোস। প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে ইসলামটাকে বোঝার জন্য, ইসলামের ধারক বাহক যারা, তারাও যেমন গড্ডালিকা প্রবাহে জীবনটা ছেড়ে দিয়েছে, সব জায়গায় সুযোগ পেলেই ঢুকে পড়ে আর স্বার্থ সিদ্ধি করার জন্য পাগল হয়ে যায়। জান্নাতের বিশাল স্বার্থের ব্যাপারে কতটা আজকে আমাদের অধপতন, তা সব প্রমাণিত হচ্ছে রাষ্ট্রে, জীবনে, বাকে বাকে, সকল জায়গায়। কখন আসবে আমাদের হুঁশ? কখন আসবে আমাদের প্রেরণা? আমরা তো মরে যাব, আমরা তো থাকবো না, কিন্তু একটা পর একটা জুমা আসে আর চলে যায়। আমি কেন পরিবর্তন হতে পারি না? আমি এখান থেকে বাসায় যে আমার সন্তান স্ত্রীর কাছে আমি কিভাবে একটু পরিবর্তন হয়ে যদি না যাই, তাহলে এই জুমার নামাজ আমাকে কি দিল? যে নামাজ দিয়ে আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সালাত তোমাদের অশ্লীল অনৈতিক কাজ থেকে বিরত রেখে একজন সুন্দর মানুষ বানাবে। সেই মানুষটা কবে হব, কবে হতে পারবো? কোরবানি আমাদের সামনে। প্রিয় ভাইয়েরা, কোরবানির কিছু কথা আপনাদের সামনে কয়েকটা জুমা ধরে চলছে, আলোচনা আমরা করছি। এরপরেও অনেক 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 কথা, অনেক আলোচনা থেকেই যায়। তারপরেও আমাদের আরেকটু হুঁশ রাখতে হবে, আমাদের ভাবতে হবে, আজকে আমরা কোরবানি করছি বা আলোচনা করছি, গরু ছাগল ক্রয় করছি, তবে চিত্র কিন্তু ভিন্ন দেখাই গেছে। গত বছরে এই 8 দিন আগে, এই 7 দিন আগে এই রাস্তার মোড়ে, কোণে কোণে, বাড়ির কর্নারে অনেক বাড়িতেই কোরবানির গরু একেবারে মানে 50% কোরবানি ক্রয় করা হয়ে গেছিল। রাইট না রং বলছি? কিন্তু আজ কিন্তু 22 তারিখ, 28, সামনে বেশি সময় নাই, কিন্তু কোরবানির গরু কি মহল্লায় তত দেখতে পাচ্ছেন? রাস্তায় কোণে কোণে এত জমজমাট হচ্ছে? হচ্ছে না। মাফিয়া চক্ররা টাকাগুলো অনেক নিয়ে গেছে, তাও সত্য, আর বাকি যাদের টাকা আছে, টাকার ভিতরে মায়া, দেখি কত কমায় কেনা যায়, হয়তো শেষে কিনবো। কিন্তু এমন লোকেরও কথা শুনতে পাই
হুজুর এবছর দেব না। আমার মনে হয় সে সম্পর্কেও সতর্ক হওয়া প্রয়োজন। এর কিছু মানুষ আছে এখনো মুসলমানদের মধ্যে, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে যদি আমরা ধরি 11 কোটি পুরুষ, তার মধ্যে শিশু বাদ যদি 4 কোটি, তাহলে আমরা অ্যাডাল্ট পুরুষের সংখ্যা দেখা যায় 7 কোটির মতো। কিন্তু 7 কোটির মতো লোক থাকার পরেও এখান থেকে 7 কোটি মানুষও এখনো জুমার নামাজ পড়তে যায় না। এটা বিশ্বাস হয় আপনাদের? আর তার অর্ধেক লোক উক্ত নামাজ পড়ে। ওয়াক্ত নামাজ পড়ে আরো অনেক কম লোকে জামাতের সাথে, একলা কিছু পড়ে, কিছু লোক জামাতে পড়ে। তাহলে আমাদের যে জিনিসটাকে আল্লাহ তাআলা থেরাপি হিসাবে দিলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটার মধ্যে গলত এমনি আসে নাই। আমার খানা পিনা, আমার চক্ষু, গত জুমায় যে হাদিসটি বলেছিলাম যে তোমরা যদি ফরজ আদায় করে চলো ঠিক মতো, আমার আল্লাহর কাছে ভালোবাসা পাবে। যদি তোমরা ছাদে নফল আদায় করতে পারো, তাহলে আমার ভালোবাসার বরকত এমন জায়গায় পৌঁছে যাবে যে তোমার ওই বান্দার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার চোখ যেন আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার জবান যেন আল্লাহর জবান হয়ে যায়, ওই বান্দার পা যেন আল্লাহর পা হয়ে যায়, তার চিন্তা যেন আল্লাহর চিন্তা। তার মানে কি? তার মানে হলো সে কোনো খারাপ কাজ করার, স্বাক্ষর দেওয়ার, কথা বলার, চিন্তা করার সে সাহস করে না। সে মনে মনে আল্লাহকে ভয় করে ভালো পথে চলে। তো এই ঈমান জজবা, একথাও তো বিশ্বাস, অনেকে সাহাবী ইসলাম গ্রহণ করার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এক ওয়াক্ত নামাজ আসার আগেই যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ইতিহাস লেখা তার এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ার সুযোগ পায় নাই, কিন্তু জান্নাত তার জন্য হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? গেছে কিনা? সাহাবীদের জীবনী পড়বেন, তাহলে তার ভালোবাসা ছিল ইসলামকে জাগানোর জন্য। সূরা তওবার 24 নম্বর আয়াতে জন্য বলছিল তোমাদের জীবনের যে 8টি জিনিস, অনেকবার বলেছি, আবার মনে করাতে চাই, নতুন নতুন মুসল্লিও আপনারা আসেন। 8টা জিনিসের এগেইনস্টে 3টা জিনিসকে আপনাকে ভালোবাসতেই হবে। কারণ মনে রাখবেন, এই রাষ্ট্র, এই পৃথিবী, এগুলো আপনার আমার নয়। এর পরিপূর্ণ মালিক হলেন কে? আল্লাহ। The sovereignty, give sovereignty and take sovereignty. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। আল্লাহ তাআলা বলেন সব কিছুর মালিক আমি। পরিকল্পিতভাবে কোথায় খালাবিলা, নদী নালা হবে, মাটি হবে, সব আমার পরিকল্পনা। তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, কিছু কিছু জায়গায় তোমরা দেখো। এই দায়িত্ব পালন করতে যে যারা অবহেলা করবে, যারা তসরুফ করবে, যারা গাদ্দারি করবে, তাদের বিচার আল্লাহর কাছে হবে। তারা একটু রেহাই পাবে না। প্রিয় ভাইয়েরা, কথা বলার মাঝে কথা চলে আসে।